শনিবার বেলা 12টার সময় রায়পুর ব্লকের বারিকুল থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোলগাড়ি গ্রামে জনসংযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। আর সেই জনসংযোগেই ধরা পড়ল নজর কাড়া এক ছবি। পিরোলগাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা উৎসাহের সঙ্গে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য পরিবেশন করে একটু একটি করে এগিয়ে চললেন প্রচারের গাড়ির সামনে। আদিবাসীদের সঙ্গে পরে ধামসা মাদল বাজালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। উৎসাহের সঙ্গে ধামসা মাদল বাজিয়ে জনসংযোগ করতে দেখা গেল তাকে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে অংশ নিলেন মহিলারাও। নৃত্য পরিবেশন করতে করতে তারাও নিলেন এই প্রচারে অংশ। লোকসভা ভোটকে সামনে রেখে প্রতিনিয়তই নিত্য নতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার বিজেপি প্রার্থীর প্রচারে সেই ছবিই ধরা পড়ল। প্রচারে এসে এমন প্রতিক্রিয়া পেয়ে সুভাষ সরকার জানান, রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোলগাড়ি গ্রামের আদিবাসী ভাই বোনেরা অদ্ভুতভাবে অসাধারণভাবে স্বাগত জানাবেন সেটা তিনি ভাবতেই পারেননি। পুরুষদের পাশাপাশি মহিলারাও নৃত্য পরিবেশন করেছেন, সেটা তার নজর কেড়েছে। এর সঙ্গে আনন্দের সহিত মাদলও বাজিয়েছেন তিনি, এমনটাই জানান বিজেপি প্রার্থী নিজে। শ্যামসুন্দরপুর অঞ্চলে পিরোলগাড়ি গ্রামে আদিবাসী ভাই বোনেরা অদ্ভুত অসাধারণভাবে স্বাগত জানালেন। সেখানে ধামসা মাদল নিয়ে ছেলেরা একেবারে নাচ করছে, মহিলারাও ঠিক একইভাবে নৃত্য করে স্বাগত জানালেন। আর ওখানে তাদের সঙ্গে ওই ধামসা মাদল বাজিয়ে খুব অত্যন্ত আনন্দ অনুভব করলাম এবং তাদের সকলের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পেরেছি। ভোট যত এগিয়ে আসবে প্রার্থীদের প্রচার তত মৌলিক থেকে মৌলিকতর হতে থাকবে। প্রতিদিনই প্রার্থীদের নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের এই প্রচেষ্টা নজর কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বাঁকুড়ার একেবারে জঙ্গলমহল এলাকার একটি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ধামসা মাদল বাজিয়ে জনসংযোগে অংশগ্রহণ করাটা তারই জ্বলন্ত উদাহরণ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।